বাটার দেওয়া হয়ে গেছে। এরপরে দেব একটু আদার পেস্ট, আর দেব একটু রসুন পেঁয়াজের পেস্ট, আর একটু দেবো। এবার দিয়ে দেব আমি একটু হলুদের গুঁড়ো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু দিই একটু ঝালের জন্য, আর একটু দেব ধনে গুঁড়ো, সামান্য একটু দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন, অল্প করে একটু দিতে হবে। এই যে দিয়ে দিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, আর ধরে যাবে মশলাটা। আর এতে একটু দিয়ে দিলাম সামান্য টমেটো কেচাপ। এরপরে পুরোপুরি কষতে থাকবো, একটু কষা হোক। কষা হলে আমরা মাশরুমটা দেব। দেখো বন্ধুরা, এই প্রায় কষা হয়ে গেছে আমার মশলাটা। এরপরে দিয়ে দেব আমাদের কেটে ধুয়ে রাখা এই মাশরুম। দেখো মাশরুমটা 200 গ্রাম এনেছিলাম, এই পুরোটা এখন দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। এরপরে একটু এই যে জলটা থাকবে সেটা একটু ছাড়বে এবং সিদ্ধটাও হবে, এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এরপরে ঢাকাটা খুলে দেখো কতটা জল বেরিয়েছে। জল দিইনি, কিন্তু এর যে জলটা থাকে সেটা ঢাকা দেওয়ার জন্য বেরিয়েছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর একটুখানি হবে, তারপর আমরা একটু হালকা গরম মশলা দিয়ে এটি নামিয়ে নেব। আর একটু হোক, আর একবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়া হয়ে গেলে এই যে মাশরুমের কষা করেছি, এই দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। আমি কড়া থেকে তুলে নিয়েছি মাশরুম কষাটা। এই যে আমাদের হয়ে গেছে রেডি। তোমাদের কার কার পছন্দ হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলবে। টাটা, বাই বাই।